তো গাইস তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটা আলু কাটা আছে। তো মা এখানটায় আলু কেটে দিয়েছিল ভাজার জন্যে, আর এখানটায় দেখো আমি মাখছিলাম ময়দা, কারণ বড়মশাই খেয়ে কাজে চলে যাবে। তো তার জন্য আমি এখানটায় ময়দা মাখছিলাম। কিন্তু ময়দা মাখতে মাখতে ও যেখানে কাজে যাবে সেখানকার একজন চলেও এসেছিল ওকে নিতে। তো তার জন্য দেখো না খেয়েই চলে যাচ্ছে এখন কাজে। তো একটু মনটা খারাপও লাগছিল, কিন্তু কি করব, কাজ না করলে খাবো কি, তাই না? তো তার জন্য এখন দেখো চলে যাচ্ছে। আর দেখো আমি ঘরে এসে যে ময়দাটা মাখছিলাম সেটা এখন আমি নেচি কেটে নিচ্ছি রুটি করার জন্যে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার নেচি কাটা হয়ে গেছে। তো এবার এইগুলোকে নিয়ে যাবো উনুন শালে। তো তোমরা দেখো যে আমি এখন নিয়ে যাচ্ছি। তো প্রথমে রুটির গামলিটা আর কি নিয়ে গিয়ে রেখে দিলাম উনুন শালে। তারপর আর যেটা আলু কাটা ছিল মা কেটে দিয়েছিল সেটাও এবার আমি নিয়ে চলে যাব। তো আলু ভাজা রুটি হবে। তো এখন দেখো আমি উনুন ধরিয়ে এখানটায় তাওয়াটা বসিয়ে দিয়েছি রুটি করার জন্যে। আর এখান থেকে দেখো আমি একটা নেচি নিয়ে নিয়েছি আর একটু গোল গোলও করে নিচ্ছিলাম যাতে গোল গোল রুটি হয়। তো এখানটায় গোল গোল করে তারপর আমি রুটিটাকে বেলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটা এখন আমি রুটি ভাজছি। তো উনুনের কাঠ শেষ হয়ে গেছিলো বলে তার জন্য আমি এখন স্টোভে রুটি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো এখন দেখো আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন ভাজবো আলু। তো তার জন্য দেখো আমি এখানটায় বসিয়ে দিয়েছি কড়া। আর এখন আমি দিয়ে দেবো দেখো একটু তেল, কারণ আলু ভাজতে গেলে তেল তো লাগে, তাই না? তাই জন্য এখানটায় আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে একটু নাড়াচাড়া করে আলুটাও দিয়ে দেব। তো এখন দেখো আমি আলুটাকে দিয়ে দিয়েছি ভাজার জন্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার আলু ভাজা হয়ে গেছে। তো এখন আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে আমার রুটি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এগুলোকে এখন চাপা দিয়ে রেখে দেব। তো এখন দেখো এখানে মাও চলে এসেছিল, তার জন্যে এখন বসে পড়ব খেতে। তো এখন আমার খাওয়া হয়ে গেছে, তার জন্য আমি এখন চলে যাব ঘরে। আর এখানটা দেখো মা এখনও বসে বসে খাচ্ছে। তো মা এখানে এখন খাক, আর আমি দেখো এখানে চানাচুর প্যাকেটও এনেছিলাম একটু। তো এইটা নিয়ে এখন আমি চলে যাচ্ছি ঘরে। তো ঘরের দরজাটা আমি ধাক্কা মারছিলাম কিন্তু খুলছিল না, কারণ দরজাটা অনেকটাই শক্ত। তো তার জন্যে দেখো ধাক্কা মেরে দরজা খুলে এখন চলে এসেছি ঘরে। এবার আমি চানাচুর প্যাকেটটা ড্রামের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। আর দেখো ড্রামের আওয়াজ শুনে আমার পার কাছে চলে এসছে খরগোশ, কারণ ও না আওয়াজ শুনলেই চলে আসে, মনে করছে কি খাচ্ছে আমাকে দিচ্ছে না। তো তার জন্য দেখো ওখানটায় চলে এসেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিওয়। টাটা।